রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটি গ্রামার সাপ্লিমেন্টের রিভিউ দিতে আসছি। আর সেই সাপ্লিমেন্টটি হচ্ছে আমার নিজের লেখা, নিজের সংরক্ষণে থাকা যে শিটগুলো আছে, সেই শিটগুলোকে সমন্বয় করে ৮৮ পেজের 88 পেজের একটি শিট তৈরি করেছি আলহামদুলিল্লাহ। শিটটিকে গুছানোর জন্য অনেক সময় নিয়েছি, যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ফাইনাল হচ্ছে কি অ্যাড করলাম, এই গ্রামার নোটের মধ্যে আমি কি অ্যাড করলাম। তো আমি ফেসবুক, আমার যে পেজ আছে সেখানে আমি পোস্ট দেওয়ার মাধ্যমে এবং হচ্ছে ভিডিও দেওয়ার মাধ্যমে অনেকের রেসপন্স পাচ্ছি, বা অনেকে এই শিটটি সংগ্রহ করতে চাচ্ছেন। মোটামুটি একটি শিট বলতে পারেন, একটি বই আকারে অথবা হচ্ছে আপনার টেবিলে থাকলো, তাহলে আপনার জন্য অনেকটাই লাভ হবে আশা করি। যারা হচ্ছে নতুন ইংরেজি শিক্ষক আছেন বা হচ্ছে ইংরেজি পড়াচ্ছেন, আপনি গ্রামে পড়াচ্ছেন, শহরে পড়াচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে ইংরেজি পড়ানোর ক্ষেত্রে যে সাফারগুলো করেছি, একটা টপিক কিভাবে আমি বুঝাবো, আমি রাইট ফর্ম ভার্ব কীভাবে স্টুডেন্টকে বুঝালে সে ভালো করে বুঝবে, আমি চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো কীভাবে পড়ালে সে বুঝবে, এই যে সাফারগুলো আমি নিজে করেছি, কষ্টগুলো আমি নিজে করেছি। তো আমি জানি যে একজন নতুন ইংলিশ টিচার এবং হচ্ছে যারা ইংরেজি পড়াচ্ছেন তাদের জন্য অনেকটাই কষ্টকর গুছানো জিনিসটা পাওয়া। তো এই কপিটা যদি আপনার হাতে থাকে বা হচ্ছে আপনার সংরক্ষণে থাকে বা আপনার টেবিলে থাকে, তাহলে আপনার জন্য অনেকটা উপকার হবে। এবং এটির দাম যে অনেক বেশি তা না, এটার দাম হচ্ছে মাত্র তো ১২০ টাকা, এবং হয়তো যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য কুরিয়ার ফিটা দিতে হবে। তো অলমোস্ট মোটামুটি ১৮০ টাকার মধ্যে আপনি আপনার যে কফিটি সেটি পেয়ে যাবেন। এবং হচ্ছে যদি এই নোটের মধ্যে আপনি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি পরবর্তী সংস্করণ বা অথবা যখন বের করব তখন আমি সেটাকে ঠিক করে নেব। এবং আমি এখনও কিছু বানান ভুল পাচ্ছি এবং কিছু বা হচ্ছে প্র্যাকটিসে আমার কোনো লাইন ওঠেনি, সেটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি এবং আমার ফেসবুক পেজে সেটা জানাই দিচ্ছি। তো এখন কথা হচ্ছে কি আছে আমার এই নোটের মধ্যে। আমি আমাদের যে এসএসসি এবং হচ্ছে 9 এবং 10, দাখিল 9 এবং 10, মাদ্রাসা এবং স্কুল, দুটো সিলেবাস কিন্তু সেম। এবং দুটো সিলেবাস সেম হওয়ার দ্বারা তাহলে আমাদের 9টি টপিককে আমি 9টি টপিকের এখানে আমি গ্রামারের নিয়মগুলো রেখেছি। 9টি টপিক হচ্ছে গ্রামারের নিয়মগুলো রেখেছি এবং ওই নিয়মগুলোর মধ্যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো বোর্ডে এসেছে সেই নিয়মগুলোর সাথে সমন্বয় করে অ্যাড করার চেষ্টা করেছি। এবং 2025 সালের 9টি বোর্ডের গ্রামারের যে প্র্যাকটিসগুলো এবং উত্তরগুলো দিয়ে রেখেছি। তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ডের 2016 থেকে 2025 পর্যন্ত কোশ্চেনগুলো এবং উত্তরগুলো দিয়ে রেখেছি। এবং 2016 থেকে 2024 পর্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন অ্যাড করেছি এবং কিছু মোর প্র্যাকটিসের জন্য কিছু প্রবেবল কোশ্চেন দিয়ে রেখেছি। কারণ মোটামুটি আপনি 88 পেজের মধ্যে একটা স্টুডেন্ট সে তার প্রিপারেশনটা কীভাবে গুছাবে আলহামদুলিল্লাহ তার ধারণা হবে। সে যখন রাইট ফর্ম ভার্বের টপিকটা সে উল্টাবে, সে কীভাবে রাইট ফর্ম ভার্বটা শুরু করতো সেটা সম্পর্কে ভালো ধারণা পাবে। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য, সে ভালো একটা ধারণা ইনশাল্লাহ পাবে। এবং যারা টিচার আছে তারা টপিকটা কীভাবে পড়ালে তাদের জন্য উপকার হবে, আশা করি তারা ভালো একটা সার্ভিস দিতে পারবে এবং তাদের ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যেতে পারবে। এবং আশা করছি যারা হচ্ছে স্টুডেন্ট আছো তোমাদের অবশ্যই তোমার টেবিলে বইটা রাখো। যারা 9-এ উঠেছো, 9টি টপিক তোমার কাছে অনেক গ্যাঞ্জাম লাগে, সেই টপিকগুলো সম্পর্কে তুমি ভালো একটা ধারণা পাবে। এবং যারা নতুন টিচার আছেন অবশ্যই আপনি সংরক্ষণে রাখলে আপনার জন্য অনেক বেটার কিছু অপেক্ষা করছি। এবং আপনি হয়তো রিসার্চ করে আমার যে নোট সেটি ফলো করে আপনি অনেক ভালো সার্ভিস দিতে পারবেন এবং আপনিও আমার মতো করে ভালো একটা সার্ভিস উপহার দিতে পারবেন। তো সর্বশেষ হচ্ছে কিছু শেখানোর চেষ্টা করছি এবং নিজে কিছু শেখার চেষ্টা করছি এবং যে ভুলগুলো আমি পাচ্ছি প্রতিনিয়ত সেগুলো আমি মার্ক করে রেখে পরবর্তী যখন আমি বের করব তখন এই ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করব এবং আরও কিছু নতুনত্ব আনার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।